সমস্ত সৃষ্টিজীব মানুষের কল্যাণে সৃষ্টি হয়েছে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বৃক্ষ, তরুলতা, নদ নদী, খাল বিল, সমুদ্র, মহাসমুদ্র, পশু পাখি, গৃহস্থালী পশু, সব কিছু সৃষ্টি হয়েছে কেবলমাত্র শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য। কথা বলেন ঠিক কিনা? সব মানুষের কল্যাণের জন্য। আমি এই বক্তৃতা এক জায়গায় করেছিলাম, কোনো এক মাহফিলে একজন প্রশ্ন করেছিল, হুজুর তাহলে মশা আল্লাহ কেন সৃষ্টি করেছে? তো মশার ভিতরে উপকার কি আছে? চিন্তা করেন, মশা মানুষের উপকারে সৃষ্টি হয় নাই? দেখেন, এক মশা মারার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রিজিকের কর্ম ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? সামান্য মশাকে প্রতিহত করার জন্য লক্ষ লক্ষ মানুষের রিজিকের ব্যবস্থা হয়। মশা মারার জন্য ইলেকট্রনিক ব্যাট তৈরি হয়েছে, মশা মারার জন্য মশারি তৈরি হয়েছে। আবার মশারির ভিতরে অনেক ভাগ আছে, ম্যাজিক মশারি, এরপর আরো কি কি হাবিজাবি মশারি। তারপরে কয়েল সৃষ্টি করছে। কয়েলের তো একটা নয়, নো স্মোক, বৌমা, বিমা, এরপরে A to Z, আরো কত ধরনের কয়েল। এই যাবতীয় সব কিছু সৃষ্টি করছে কর্ম, মানুষ এর পিছনে শ্রম দিচ্ছে, বিনিময়ে পারিশ্রমিক নিচ্ছে। উদ্দেশ্য একটা, মশাকে ঠেকাও, ঠিক কি না? এরপর আবার অ্যারোসল আছে ইত্যাদি। এই জন্য পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু মানুষের কল্যাণেই সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো এই পৃথিবীতে মানুষকে মান্না ওয়া সালওয়াও দিয়েছিল। আকাশ থেকে খাদ্য আসতো, ওই খাদ্য মানুষ ভক্ষণ করত, কিন্তু মানুষ এটাকে মানলো না। বনি ইসরায়েলের সময় আর কি, হযরত মূসা আলাইহিস সালামের উম্মতের ক্ষেত্রে আল্লাহ পাক আকাশ থেকে খাদ্য দিত পৃথিবীবাসীর জন্য, মানুষ মানল না। আল্লাহ বলেছিল তোমরা খাইতে পারবা, কিন্তু জমা করতে পারবা না, জমা করবা না, খাবে আবার তোমাদের জন্য নতুন খাদ্য চলে আসবে। তখন বনি ইসরায়েলের লোকেরা ধর্মঘট করলো। কি ধর্মঘট? যে আমরা এই আসমান থেকে ভুনা গোস্ত এগুলার খাবো না, আমরা খাবো কি? ডাল, তারপর পেঁয়াজ রসুন আদা ইত্যাদি আর কি। পৃথিবীতে সর্বপ্রথম ধর্মঘট হয়েছে কার উপরে জানেন? ডাল আর এই ইয়ার উপরে, আদার উপরে। ও আদা সিহা ওবা সলিহা ও ফুমিহা। আল্লাহ বলছে, বনি ইসরায়েল বলছে আমরা তোমার পাঠানো খাদ্য আমরা খাবো না। ভুনা গোস্ত আর কতই ভালো লাগে, খাইতে আর মন চায় না। তুমি আমাদের জন্য আদার ব্যবস্থা করে দাও, ডালের ব্যবস্থা করে দাও, আলুর ব্যবস্থা করে দাও, শাকসবজির ব্যবস্থা করে দাও। আল্লাহ বলছে ঠিক আছে, আসমান থেকে খাদ্য বন্ধ, এইবার রিজিক দুনিয়া থেকে তোমাদেরকে দেওয়া হবে, দুনিয়া থেকে তোমরা রিজিক ভক্ষণ করো। সুতরাং দুনিয়াতে বসে বসে কেউ যদি চিন্তা করে যে আমি কোনো কাজ করব না, চাকরি করব না, ব্যবসা করব না, বাণিজ্য করব না, শুধুমাত্র বসে বসে খাবো, আল্লাহ তা খাওয়াবে না। কারণ এই দুনিয়া ওসিলার মাধ্যম দিয়ে অর্জন করতে হয়। আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাদাইল। তসবির দানার ভিতরে দুনিয়া অর্জিত হয় না, দুনিয়া অর্জন করতে হয় কষ্টের মাধ্যমে। চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, হাটে যেতে হবে, বাজারে যেতে হবে, মাঠে কাজ করতে হবে ইত্যাদির মাধ্যমে আল্লাহ পাক রিজিক দিয়ে থাকেন এই বান্দাদেরকে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে যত কিছু সৃষ্টি আছে সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানবতার কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথা বলতেছেন, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। চতুষ্পদ জন্তুদের মধ্য থেকে তোমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। কি রিজিক? চতুষ্পদ জন্তুদের মধ্য থেকে আল্লাহ পাক আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করলেন, মাংসের ব্যবস্থা করলেন, আবার গাভী থেকে দুধের ব্যবস্থা করে দিলেন। দেখেন, দুধ, মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় দুধ হচ্ছে আদর্শ খাবার। একটা বার দুধ নিয়ে গবেষণা করে দেখেন আল্লাহ কেমন রিজিক দিল। গরু খাইলো সবুজ ঘাস, তরুলতা, খড়, কিন্তু দুধের রংটা কি? ঘাসের মতো। দুধের রং কেমন? সাদা। তাহলে গরু খাইলো এক ধরনের খাদ্য, কিন্তু ফ্রেশ ফিল্টার করা সুন্দর দুধ এর ব্যবস্থা করে দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক এই কথা বলতেছেন, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। চতুষ্পদ জন্তুদের মধ্য থেকে আমি তোমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। রিজিক কেমন? শুধু খাওয়ার কথা তো বললাম, এরপরে পশুর চামড়া দিয়া
আমাদের জন্য শীত নিবারণের ব্যবস্থা করে দিয়েছেন। গায়ের পোশাক, চামড়ার পোশাক তৈরি হয়, পায়ের জুতা তৈরি হয়, মাথার ছাতাও তৈরি হয়, মাথার টুপিও তৈরি হয় চামড়ার। সুতরাং আল্লাহ পাক এই কথাই বলছেন, আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এই চতুষ্পদ জন্তুদের মধ্য থেকে তোমাদের জন্য আমি আল্লাহ পাক উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পশুগুলো আমি তোমাদের জন্য সৃষ্টি করলাম, এই পশুর উপরে যেন আমার নামের জিকির তোমরা করতে পারো। তোমরা পশু থেকে উপকৃত হবা, পশুর উপরে পশুর জিকির করতে হবে না, আমার আল্লাহর নামের জিকির করবে। কোন মানুষ যখন পশুর থেকে উপকৃত হওয়ার জন্য চেষ্টা করে, মানুষ এই যে বড় বড় পশু যখন জবে করতে যায়, 4-5 মানুষ মিলে একটা পশুরে ধরে। আল্লাহ যদি পশুরে অর্ডার দিত যে তোকে যেন জবাই করতে না পারে, 50 মানুষ মিলে একটা পশুরে ধরে রাখতে পারতো না, ঠিক কিনা? পারা যেত? পারা যেত না, কারণ মানুষের চাইতে অনেক দ্বিগুণ শক্তি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পশুরে খবরদার, তুই আমার আশরাফুল মাখলুকাত মানুষের সঙ্গে বেয়াদবি করবি না। আমি তোকে সৃষ্টি করেছি বনি আদমের কল্যাণের জন্য। মানুষ তোকে জবে করবে, গোশত খাবে, আমি আল্লাহর কাছে কোনো হিসাব দিতে হবে না। তোর গোশত খাওয়ার পরে শরীরে যে স্ট্রেংথ তৈরি হবে, শক্তি তৈরি হবে, ওই শক্তি আমার রাস্তায় ব্যবহার করবে, আর তার মুখ দিয়া, জবান দিয়ে আমি আল্লাহর নামের জিকির করবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে দেখেন, গাভীর থেকে যখন দুধ দহন করা হয়, সারাটা রাত ধরে গাভীর বাচ্চা তারে আলাদা জায়গায় রাখে মালিকে, দুধ যেন খাইতে না পারে। সকাল বেলায় যখন গাভীর থেকে দুধ দহন করা হয়, গাভী দুধ দিতে চায় না। এরপরে বাচ্চাটারে কাছে আনে, আসার পরে স্তনে বাচ্চা তার মুখ লাগায় দেয়, গাভী তার রিজার্ভ করে দুধ ছেড়ে দেয়। যখন দুধ ছেড়ে দেয়, যখন যে দুধ দহন করে সে বুঝতে পারে এখন দুধ ছেড়ে দিছে, আবার গাভীর বাচ্চাটার মুখটা সরায় নেয়। এমনটি করে কি করে না? আল্লাহ পাক বলেন, গাভীর চোখের দিকে তাকায়া দেখবেন চোখে পানি থাকে। গাভী তার চোখের ভাষা দিয়ে আল্লাহরে বুঝায়, আল্লাহ এই দুধ তুমি আমার ভিতরে তৈরি করে দিয়েছো, আমার নিজের বাচ্চাদের খাওয়াইতে পারি না, তোমার বনি আদম আমার থেকে দুধ নিয়ে খায়। আল্লাহ তুমি একটা অর্ডার দাও, লাঠি একটা মারবো, 10 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহ বলে, খবরদার, আমার আশরাফুল মাখলুকাত মানুষের সঙ্গে বেয়াদবি করবি না। তোর থেকে দুধ দহন করে করে আমার বান্দারা খাবে, খাওয়ার পরে আমার বান্দারা আমার নামের জিকির তাদের মুখ দিয়া করবে, আর আমি আল্লাহ সমস্ত কষ্ট করে তাদের জন্য ম্লান করে দেব।